এবছরের পেঁয়াজ চাষ নিয়ে নওদার পেঁয়াজ চাষিরা কি বললেন শুনুন। কৃষি দর্শনে আপনাকে স্বাগত। আমি আপনার সঙ্গে এসকে আফতাব। আপনার পরিচয়? আমার নাম জমির উদ্দিন মণ্ডল, গ্রাম বাগাসা, পোস্ট আমতলা, থানা নওয়াদা, জেলা মুর্শিদাবাদ। এই যে সুন্দর বৈকালে, শীতের সুন্দর বৈকালে মাঠে এসেছিলেন, কেমন লাগছে মাঠে এসে? পরিবেশ কেমন? মাঠের আবহাওয়া ভালো, শীতের পরিবেশে মাঠের আবহাওয়া ভালো, রোদ আছে আকাশে। এই যে হালকা রোদ বা এদিকে শীত প্রচণ্ড, এই যে এখনকার যে ফসল পেঁয়াজ, তাতে কেমন সুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে? শীত পড়লে ফসল ভালো হয়, তার সঙ্গে রোদের তাপও দরকার আছে। হ্যাঁ, এই মুহূর্তে তাহলে দুটিই রয়েছে, দুটি রয়েছে, শীত এবং তাপ। তাপ। তাহলে কি এবছর পেঁয়াজ বা এই যে শীতকালীন যে ফসল, সেগুলো কি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, ফলন ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি, তবে যদি দুর্যোগ না আসে। আর সেটা তো পরের কথা, এই মুহূর্তে ঠিক আছে, তাই এই তো? মুহূর্তে ঠিক আছে। তো এখন যে পেঁয়াজগুলো আমরা দেখছি মাঠে, কারোর আইগর, কারো মিডিয়াম, কারোর নামলা রয়েছে, তা কোন পেঁয়াজটা আপনার মতে ভালো হবে বলে মনে হচ্ছে? পেঁয়াজ ফসল তো আইগরই ভালো হয় সব সময়, আচ্ছা, যে যেমন লাগায় তার তেমন হয়, তবে আইগর ফসল সবসময়ই ভালো হয়। পেঁয়াজ ভালো করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করলে আরও বেশি ভালো হয়, যদি আপনার কোনো সহজ পরামর্শ থাকে? পেঁয়াজে ঠিক মতন সেচ দিতে হবে, সার দিতে হবে, হ্যাঁ, বীজ দিতে হবে, এগুলো প্রয়োজন আছে পেঁয়াজের। এর জন্য মাঠে কি নিয়মিত আসতে হবে? হ্যাঁ, নিয়মিত আসা ভালো। কোন সময় রোগ লাগছে কি কি লাগছে সেগুলা দেখতে হবে। হ্যাঁ, দেখার পরে সেগুলা যাতে সাকসেসফুল হয় সেইভাবে ব্যবস্থা নিতে হবে। প্রতিদিন মাঠে আসলে, তার মানে আপনার মতে মনে হচ্ছে প্রতিদিন আসলে কখন কি তার রোগ বা সমস্যা রয়েছে সেটা বোঝা যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রতিকারও করা যায়, তবেই মনে হয় ফসলটা বেশি ভালো হয়। হ্যাঁ, ফসল। আর যে কেউ একবার লাগিয়ে দিয়ে চলে গেল আর 1 মাস পর আসলো না, তাহলে তো তার ফসল খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকছে না, তাই তো নাকি? হ্যাঁ, লিড়িন ফিড়িন এগুলো দরকার আছে, ঘাস টাস হয়েছে কিনা তাও দেখতে হবে। ঠিক। দেখে লিড়িন টিড়িন গুলো এক কথায় হুম। নিজের সন্তানকে মানুষ করার মতো হুম। এই ফসলকেও সেই মতো প্রতিনিয়ত যদি যোগাযোগ রাখা যায়, দেখাশোনা করা যায়, তাহলে ভালো হবে, তাই? অবশ্যই। ঠিক ঠিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।